তিলোত্তমার সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র তপন থিয়েটারে সম্প্রতি এক বর্ণাঢ্য সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল ইউলদুজ এন্টারটেনমেন্ট প্রোডাকশনের দুটি বিশেষ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী। সামাজিক দায়বদ্ধতা আর বাস্তবধর্মী গল্পের সংমিশ্রণে নির্মিত বোঝা এবং আত্মশুদ্ধি এই দুই ছবি ঘিরে দর্শকদের মধ্যে দেখা গেল ব্যাপক উন্মাদনা। প্রদর্শনীর প্রথম আকর্ষণ ছিল পরিচালক অশেষ ভট্টাচার্যের স্বল্প দৈর্ঘ্য ছবি বোঝা। জীবনের জটিল টানাপোড়েন এবং সম্পর্কের গভীর মনস্তত্ত্বকে অত্যন্ত নিপুণভাবে সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন পরিচালক। ছবিটির প্রতিটি পরত দর্শকদের মনে এক গভীর আবেগ সৃষ্টি করেন। অন্যদিকে পরিচালক মলয় রায়চৌধুরীর আত্মশুদ্ধি ছবিটি ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক আপসহীন লড়াইয়ের আখ্যান। সমাজের কলুষতা কাটিয়ে সত্যের পথে ফেরার এক বলিষ্ঠ বার্তা পৌঁছে দিয়েছে এই চলচ্চিত্রটি। এই দুটি ভিন্ন স্বাদের ছবির নেপথ্যে রয়েছে নতুন প্রজন্মের প্রতিশ্রুতিমান প্রযোজক ঋষণ দাস। নতুন ধারার কাজ এবং সৃজনশীল পরিচালকদের প্ল্যাটফর্ম করে দেবার ক্ষেত্রে তার এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। পরিচালক অশেষ ভট্টাচার্য নিজের কাজ প্রসঙ্গে জানান, মানুষের জীবনের না বলা কথা এবং সামাজিক সমীকরণগুলোকেই তিনি পর্দার ভাষার ধরার চেষ্টা করেছেন। অন্যদিকে ছবির প্রযোজক ও কলা কুশলীরাও এই ধরনের চলচ্চিত্রের মাধ্যমে আগামী দিনে বড় পরিবর্তনের আশা প্রকাশ করেছেন। তপন থিয়েটারের প্রেক্ষাগৃহে দর্শকদের করতালির গুঞ্জনই বলে দিচ্ছিল ইউলদুজ এন্টারটেনমেন্টের এই প্রচেষ্টা সফল। বোঝার আবেগ আর আত্মশুদ্ধির প্রতিবাদী সুর দুই মিলে এক সার্থক চলচ্চিত্র সন্ধ্যার সাক্ষী থাকলো কলকাতা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। নমস্কার, আমার নাম ঋষণ দাসওয়ানি। ইউলদুজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আপনাদের দোকানে যে কাজ এগুলো যে দুটো ছবি আজকে টেলিকাস্ট হলো, মানুষের স্ক্রিনিং হলো, এত মানুষের এত সারা, কেমন লাগে? খুবই ভালো লাগছে। দেখুন, এই প্রথমবার আমাদের প্রচেষ্টা, ইউলদুজ এন্টারটেনমেন্ট প্রথমবার দুটি শর্ট ফিল্ম করেছে, যে দুটি শর্ট ফিল্ম ভিন্ন স্বাদের। অলরেডি একটা শর্ট ফিল্ম কিন্তু আমাদের অ্যাওয়ার্ড পেয়েছে রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে, আপনারা দেখেছেন। খুবই ভালো লাগে যখন আমাদের প্রথম প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে যখন কেউ সম্মান দেয় তখন তো ভালো লাগারই কথা। তো অশেষ দা, মলয় দা, আমাদের দুজন ডিরেক্টর, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বুঝেছে, আমাকে জেনেছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আপনি যে আত্মশুদ্ধি যে টেলিফিল্ম, সেখানে কিন্তু আত্মশুদ্ধি শর্ট ফিল্মে ওখানে কিন্তু একটা ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে। অ্যাকচুয়ালি এটা আমি সাইড নেগেটিভ হিরো হিসেবে কাজ করেছি আমি এখানে। আমার চরিত্রের নাম রোহন। এরকম মানে না, রোহন চরিত্র করতে গিয়ে মলয়দা আমাকে অনেকগুলো বিষয় আমাকে বলেছিল যে ক্যারেক্টারটা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হতে হবে, ঠিক আছে। আরও চরিত্র নিয়ে বিভিন্ন রকম আমাকে সাজেস্ট করেছিল, যেগুলো আমি চেষ্টা করেছি আমার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার। কারণ রোহন চরিত্র একটা ডিফারেন্ট একটা চরিত্র। আপনারা যখন এটা খুব তাড়াতাড়ি ইউটিউবে আসবে, আপনারা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। গল্প নিয়ে খুব একটা বেশি কিছু বলবো না আপনাদের কাছে। আপনারা চোখ রাখুন ইউলদুজ এন্টারটেনমেন্টের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আমাদের সমস্ত আপডেটস ওখানেই পেয়ে যাবেন আপনারা। আমার নাম ঋষণ দাসওয়ানি। খুবই ভালো লেগেছে। শুধু ভাইটাল ক্যারেক্টার নয়, এছাড়াও পুরো টিমের সঙ্গে আমি যুক্ত রয়েছি। একটি ছবিতে ডিরেকশনও করেছি। খুবই ভালো এক্সপিরিয়েন্স, কারণ ঋষানের যে ভিশন, ঋষানের যে চিন্তা ভাবনা, প্লাস আমাদের যে চিন্তা ভাবনা, সব মিলিয়ে ওভারঅল দর্শকের রেসপন্স খুব ভালো। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। একটা বড় পাত্র এর আগে কাজ করেছে, হ্যাঁ। তারপর যে আপনাদের একটা টিম নিয়ে কাজ করা, কেমন লাগছে? ফাটাফাটি এক্সপিরিয়েন্স, কারণ টিমে আমাদের এরকম প্রত্যেকেই ছিল যারা খুব কোঅপারেট করে কাজ করেছে আমাদের সঙ্গে। সব আমরা যেরকম চেয়েছি, যেরকম বলেছি, সবাই খুব ভালো অভিনয় করেছে এবং সবাই নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। আমরা প্রত্যেকটা দুটো প্রজেক্টেই চেষ্টা করেছি যে যাতে আমাদের নিজেদের বেস্টটা তুলে ধরতে পারি অডিয়েন্সের সামনে। আগামী দিন আর কি, মানে আগামী দিনে আমাদের নেক্সট ভেঞ্চার একটা উষ্ণতায় বলে একটা মিউজিক ভিডিও রয়েছে। তারপরে আমরা ট্রাই করছি আরো দুটো শর্ট ফিল্ম করার। তারপরে আমরা চেষ্টা করছি যে যদি গড নোস কি হবে, যদি ঠিকঠাক থাকে সবকিছু, আমরা 2028-এর এন্ডে, এখনই অ্যানাউন্স করছি না, এখনই বলাটা ঠিক হবে না, তবে ছবির জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা।
ডেফিনেটলি আশা করছি ছবি একটা করতে পারবো এই টিম নিয়ে। আপনার নাম? আমার নাম মলয় রায়চৌধুরী। খুব ভালো লাগছে আসলে। আমাকে যখন অশেষ বলেছিল যে একটা ছবি আছে, দুটো ছবির বিজিএম আছে, তো আমি বললাম যে নিশ্চয়ই করব, কারণ আমার অনেক পুরনো বন্ধু, অনেক বছরের, মলয়, অশেষ, ওরা সবাই। রিশানের সঙ্গে আমার রিসেন্টলি পরিচয় ওদের থ্রুতে, তো রিশানও বললো, তো আমি বললাম যে ওদের আগামী দিনেও যখন কাজ হবে তখন আমি নিশ্চয়ই থাকবো। তো করেছি কাজ, আগের কাজও করেছি, এখনো করলাম, তো খুব ভালো লেগেছে। ওদের অনেক বড় প্রচেষ্টা, ওরা যাতে এগিয়ে যায়, আরো আগামী দিনে কাজ ভালো ভালো করে, এটাই চাইবো। আপনার নাম? আমার নাম রোহিত মিত্র। দুখানা কাজ করে প্রথম কথা আমি বলবো যে খুবই ভালো লেগেছে, কারণ কি কোনো ছবি করতে গেলে যে জিনিসটা সব থেকে দরকার সেটা হচ্ছে সহযোগিতা, কোঅপারেশন, এবং সেটা হচ্ছে আমি সবার থেকে পেয়েছি। আর আমাদের টিম ওয়ার্কটা ভীষণ ভালো ছিল, তবে সময়টা খুব কম ছিল। দুটো ছবি করতে গেলে যে সময়টা চাওয়া হয়, মানে দরকার লাগে, সেটা আমরা পাইনি। কিন্তু করে আমাদের ভীষণ মজা লেগেছে, কারণ কি দুটো ভিন্ন স্বাদের ছবি, একটা একদম অফবিট জনারের, একটু কমার্শিয়াল ঘেঁষা, কিন্তু দুটোই কিন্তু সমাজের একটা মেসেজ। দর্শকদের কেমন সাড়া পেলে? দর্শকদের প্রচুর রেসপন্স পাচ্ছি, মানে এইটা আমি বলবো যে দর্শকদের যারা মোটামুটি আজকে স্ক্রিনিং এর আগেও যারা দেখেছে, মানে মোটামুটি আমাদের রাফ যে জায়গাটা, সেটা বলেছে ভাই তোরা কর, আমরা সঙ্গে আছি। মানে এই রেসপন্সটা কিন্তু অন্যরা কারা পায় আমি জানি না, বাট আমরা কিন্তু খুব পেয়েছি বা পাচ্ছিও এখন। কাজ করার সময় কেমন অভিজ্ঞতা? কাজ করার সময় খুব ভালো, মানে বিটার এক্সপিরিয়েন্স আমি বলবো না, খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। কারণ কি আমরা নিজেরা কিন্তু বাজার অবধি করেছি, এবং যারা রান্না করে দিয়েছে তারা হচ্ছে সব গ্রামের লোক, এবং চায়ের দোকান অবধি ছেড়ে দিয়েছে, এবং যে জায়গায় গেছি প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, এবং আমরা সত্যি খুব মন্ত্রমুগ্ধের মতো কাজ করেছি। আমরা কোনো জায়গায় কোনো বাধা পাইনি। দর্শকরা এই বিষয়ে কোথায় দেখতে পারবে? দর্শকরা, এটা হচ্ছে আমরা এখন ইউটিউবে ছাড়বো না, আমরা দুটোতে ফেস্টিভ্যাল রান করাবো। তো ফেস্টিভ্যাল রান করাবার পর তারপরে আমরা ইউটিউবে দেবো। একটা তো আপনাদের নিশ্চয়ই ফেস্টিভ্যালে গেছে। একটা ফেস্টিভ্যালে গেছে, একটা অ্যাওয়ার্ড এসছে, তো আশা করছি মলয়ারটাও যাবে, ঠিক আছে। তো আমার এটা নয়, এটা হচ্ছে আমার টিমের ছবি। আমি বারবার করেই বলছি, ইউলদুসের ছবি, আমাদের রিশান দাসওয়ানির ছবি, যে এত অল্প বয়সে একটা ছবি করার মতো, মানে আমাদেরকে এরকম প্রচেষ্টা, মানে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু রিশান সেটা করে দেখিয়েছে। দ্যাটস বিগ হ্যান্ড ফর রিশান। আমার নাম হচ্ছে অশেষ ভট্টাচার্য। আমি প্রথমে এসেছিলাম অ্যাক্টিং এ, তো তারপরে ডিরেকশনটা গেছি, কারণ পেটের জন্য, কারণ অ্যাক্টিং করতে গেলে আমার পেটের ভাত জুটবে না। তারপরে ডিরেকশনটা এলাম, দেখলাম যে হ্যাঁ এটা করা যেতে পারে, এটা করলে পরে অ্যাসিস্ট্যান্টও থাকা যায়, সেখানেও পয়সা পাওয়া যায়, আর ডিরেকশনটা করতে গেলে পয়সা পাওয়া যায়। তো পয়সাটার জন্যই করা, অবশ্যই মনের খিদে তো আছে। মানে ইউলদুজ এন্টারটেনমেন্ট থেকে তো এটা প্রথম কাজ ছিল, তো আমি বোঝাতে কাজ করেছি। আমার ভীষণ ভালো লেগেছে, আর সব থেকে ভালো লেগেছে এটাই যে দর্শকদের এত ভালো লাগাতে পেরেছি, সেটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি পাওয়া। আর কেমন লাগলো টিমের সাথে কাজ করে? ভীষণ ভালো। আমি তো নেক্সট টাইম আরো সুযোগ পেলে আবার চলে আসবো কাজ করার জন্য। আমাদের টিম খুব স্ট্রং ছিল, মানে প্রচন্ড খাটাখাটনি করে কাজ করেছি। সত্যি কথা বলতে মাত্র 4 দিনে শুটিং কমপ্লিট হয়েছে। তো দর্শকদের কি বলবো? দর্শকদেরকে এটাই বলবো যে তোমরা সবাই এটা সুযোগ পেলে আবার দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে, আর তোমাদের জন্য হয়তো আমরা আরো নতুন নতুন কিছু কাজ নিয়ে আসতে পারবো, এটাই। আমি এখানে দেখতে আসলাম, এখানে পারফর্মও করলাম, এবং এখানে যাদের মিডিয়া পার্টনার অ্যাড ভিডিও ম্যানেজার, আমি ওনাদের মডেল, ওদের হয়ে আমি কাজও করি। তো গল্পটা আমার খুব ভালো, আমি আগেও দেখেছি, ঠিক আছে, শুটে। আজকে সবার সাথে আমি স্ক্রিনে দেখলাম, গল্পটা ভীষণ ভালো, যারা কাজ করেছে খুব ভালো, অপূর্ব অভিনয়, অপূর্ব কাজ, অপূর্ব ডিরেকশন। ওনারা তো নিঃসন্দেহে খুব ভালো কাজ করে, ওনাদের সঙ্গে আমিও কাজ করি, খুব ভালো লাগলো কাজটা করে। তো যাক, আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগলো। প্রত্যেকটা টিম সবাই খুব পরিশ্রম করেছে, খুব ভালোবেসে সবাই মিলেমিশে কাজটা করেছে। তো আমাদের তো ভীষণ ভালো লাগলো, আশা করি আপনাদের ভালো লাগলো, ভালো লাগলেই ভালো। দেখুন, বয়স অনুপাতে একজন বাবার যেরকম হওয়া উচিত, আমি সেইভাবেই অভিনয়টা করার চেষ্টা করেছি। দর্শকের কেমন লেগেছে সেটা দর্শক বলবে। কেমন লাগলো টিমের সাথে কাজ? হ্যাঁ, টিমের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি অনেকের সাথেই কাজ করেছি, এত সম্মানের সঙ্গে আর এত সুন্দর আতিথেয়তা, ব্যবহার খুব একটা সব জায়গায় পাওয়া যায় না। খুব অল্প বয়সী ছেলেদের সাথে কাজ করেছি এবং গার্জিয়ানের মতো সম্মান পেয়েছি। পরিচালক হিসেবে মলয় কিরকম? ভীষণ ভালো, ভীষণ ভালো বলবো। আপনার নাম? আমার নাম সত্যপ্রসাদ বোস। কারণ আমার এখানে আজকে আসাটা, যিনি আমাদের সত্যবাবু করলেন, মানে বাবার ক্যারেক্টার যে যিনি করলেন, উনি আমাকে আজকে এখানে নিয়ে এসেছেন। আমি ছবিটা দেখে একটা জিনিসই বলবো
যে আমি ছবি দেখছি না, মনে হচ্ছে যেন একটা সত্যি বাস্তব একটা ঘটনা দেখছি। এই মানে এটা যে সিনেমা দেখলাম বা শর্ট ফিল্ম দেখলাম এটা বললে ভুল হবে। মানে সকলের অভিনয়, অনবদ্য অভিনয়, আর মানে যে স্পটটা নিয়েছে স্পটটা সত্যি দেখবার মতন। এরকম স্পট মানে ভাবা যায় না, একদম স্পটের সাথে মানে ক্যারেক্টারের সাথে সবকিছু যেন অঙ্গাঙ্গিক ভাবে মিলে গেছে। আশা রাখবো এনাদের সাথে আমিও ভবিষ্যতে হয়তো আমাকেও আপনার আমার মুখটা দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের কি 24 ঘন্টা এটা নাকি? নিউজ 24 আছে, RTV আছে, RTV? RTV নিউজ 24 বাংলা। আচ্ছা, RTV আর নিউজ 24 বাংলা। RTV এবং নিউজ 24 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম সঞ্জীব কুমার দত্ত। ঠিক আছে, টেলিফিল্মের কথা বলছো তো? প্রথম টেলিফিল্মের ব্যাপারে আমি একটুকু বলবো যে ঠিক আছে, গতানুগতিক, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি নাট্যকর্মী তো বহুদিনের, আমরা অন্য কিছু জিনিস করে দেখি। প্রথম কথা, যখন সাঁকো পেরোচ্ছিল তখন ওখান থেকে যে একটা সুইং করেছিল, পড়ে যাচ্ছিল, এই ছোট ছোট কাজ, তারপরে জিশানের দৌড়, যেটা পরের সিনেমাতে দেখলাম আমি, এই কতগুলো জিনিস ছবিগুলো না, ছবিগুলো তুলে ধরে, ওগুলো আমাদের ভেতরটাকে মানে কারণ দিশা আমাদের সঙ্গে অভিনয় করে তো, আমি ওকে দেখেছি, জায়গাগুলো খুব ভালো হয়েছে। এমনি গতানুগতিক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিশ্চিন্তপুরের যে জায়গাগুলোতে তুলেছে ছবিটা, এটা একটা ভালো জায়গা, খুব ভালো লেগেছে, মনোজ্ঞ লেগেছে। ভালো লেগেছে, দ্যাট ইজ দ্য গুড থিং। দুটো প্রোডাকশনই একদম মানে আপ টু দ্য মার্ক, এক কথায় যেটা বলতে পারি যে এভাবে যেভাবে প্রমোট করছেন এনারা, মানে আশা করি ফুল ফুল ফিল্মে না ফুল চলচ্চিত্রতে যাওয়ার মতন পুরো রাস্তা খোলা চলে। দর্শকদের বলবো, দর্শকরা খুবই এন্টারটেইন করেছেন এবং সাইলেন্টলি, পিসফুলি এবং খুবই মানে আমি আশা করি আনন্দিত তারা পেয়েছে, খুব মনোরঞ্জন করেছে। এর থেকে আমার না, তাও আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। মানে টিম মানে কি বলবো, বাড়ির লোক, নিজের আপন মানুষ এরকম ভাবে আমরা ফ্লোরে সবাই খুব মজা করে কাজ করে গেছি। যেমনটা বলে গেল মলয়দা যে মানে গ্রামের লোকেরা রান্না করে দিয়েছে, ওখানে সবাই খুব হেল্পফুল ছিল, এটাই খুব ভালো লেগেছে এখানে। আর ঈশান তো আছে, ঈশানের কাজ করে আমার খুব ভালো লেগেছে। বড় পর্দায় কাজ করা আর এই টিমের সাথে কাজ করা, কতটা মানে কতটা মন খুলে কাজ করতে পারলেন? মন খুলে বলতে আমার মানে সবাই খুব হেল্প করেছে এখানে, সবাই মানে ইচ অ্যান্ড এভরিওয়ান, গ্রামের মানুষরা থেকে শুরু করে আর্টিস্ট, ক্যামেরার, তারপরে মেকআপ, যারা যারা ছিলেন, মানে কি বলবো, আপন মানুষের থেকেও বেশি খুব ভালো করে মন খুলে কাজ করতে পেরেছি আমরা। তোমার দুটো ছবির মধ্যে তোমার সবথেকে পছন্দের কোনটা ক্যারেক্টার? আমার আসলে আপনারাই তো বলবেন। তোমার নিজের একটা তো আছে। আমার সত্যি কথা বলতে আমার বোঝাটাই একটু বেশি ভালো লেগেছে। মানে বাকিটা অন্যটাও খারাপ হয়নি এরকম বলবো না, ওটাও ভালো হয়েছে, কিন্তু ওই যে হার্ট টাচিং যে ব্যাপারটা থাকে, এটা আমার বোঝাতেই মানে ভালো লেগেছে। দর্শকদের বলবো এরকম ছবির পাশে দাঁড়ান, না হলে বাংলা এগিয়ে যাবে না, আর এই প্রোডাকশন এগিয়ে যাবে না, এইটুকু বলবো। আমার নাম আফরিন পিয়াদা। ঠিক যতটুকু মনে হয়েছে যে আমি তো প্র্যাকটিক্যালি মেয়ের বাবা, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে মানে অন্তর থেকে যেটা বেরিয়ে এসছে যে এখনো গ্রামে গঞ্জে এই ঘটনাগুলো ঘটে। আমি চেষ্টা করেছি সেটাকে দর্শকদের সামনে তুলে ধরার জন্য। নতুন যারা মানে ইয়ং জেনারেশনের সঙ্গে কাজ করলেন, কেমন লাগলো? খুব ভালো, এরা আমার ছেলে মেয়ের মতোই। আর যখন শুরু করি এই কাজটা, মানে ইউলদুজ এন্টারটেইনমেন্ট জন্মটা যখন হয়, এরা আমাদের সাথে প্রত্যেকের নাটকের গ্রুপ থিয়েটারের মধ্যে দিয়ে তৈরি, তো সেই সুবাদে এরা আমাকে প্রথম বলেছিল, দাদা আমি একটা এই কাজ করতে চাই। মানে তুমি করো, আমি সহযোগিতা করব, আমি সব সময় রয়েছি তোমাদের পাশে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিক থেকে সহযোগিতা বলো আমি করব, চেষ্টাও করেছি, এদের সাথে থাকবো। দর্শকদের কি বলতে চান? কাজটা দেখে দর্শকরাই বলবে আমাদেরকে, আমরা যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তো সেটা পরবর্তীকালে রেকটিফিকেশন করে ফেলবো। আপনার নাম? সোনা চক্রবর্তী। বেসিক্যালি দুটো আমাদের যে টিমটা ইউলদুজ এন্টারটেইনমেন্ট, খুবই একটা ছোট্ট টিম,
খুবই মানে ছোট্ট থেকে এটা শুরু করার চেষ্টা করেছে। আর সিনেমার দিক থেকে বলতে গেলে সিনেমা দুটো ভিন্ন স্বাদের ছবি। দুটো ছবির মধ্যে একটা আলাদা ফ্রেমিং কম্পোজিশন থেকে শুরু করে একটা আলাদা মেটেরিয়াল দিয়ে ছবিটা বানানোর চেষ্টা করেছি। আর আমাদের ডিরেক্টর বলতে আমাদের অশেষ ভট্টাচার্য আর মলয় রায়চৌধুরী, এরা তো খুবই গার্ডিয়ান পার্সন ডিরেক্টর। এরা অনেক ভালোভাবে জিনিসটাকে বুঝিয়ে, মানে কোনো কাজ ধরুন আমার দিক থেকে কোনো ফল্ট আসছে, তারা চেষ্টা করেছে আমাকে যথাসাধ্য ফ্রেমিং কম্পোজিশন গুলোকে আরো ক্লিয়ার করে দেওয়ার, আরো সিকোয়েন্স গুলোকে, ভিশন গুলোকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমিও অক্লান্ত পরিশ্রম করেছি আর আগামী দিনে চাইবো আরো ভালো আউটপুট দিতে আমার তরফ থেকে। আমার নাম জিৎ ঘোষ।